এসো। না মহাদেব, যাবেন না মহাদেব। দাঁড়ান মহাদেব, দাঁড়ান। কেমন সংসার এটা, যেখানে স্বয়ং আদি শক্তি নিজের প্রতিশোধ স্পৃহায় বিবেক হারিয়েছেন, আর জগতের কল্যাণকারী গঙ্গা নিজের অহংকারে। যেখানে দেবতাদের এমন পরিস্থিতি, সেখানে সাধারণ প্রাণীদের কি হবে? যেখানে ব্যক্তিগত ঈর্ষার কারণে এই সংসারকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়। থাকতে চাই না আমি এমন স্বার্থপর সংসারে। এই বিষয়েরই তো ভয় ছিল নারায়ণ, যে এই গঙ্গা পার্বতীর সমস্যায় মহাদেব ক্রোধের পরাকাষ্ঠায় না পৌঁছে যান। যেরকম দেবী সতীর মৃত্যুর পরে হয়েছিলেন, সেরকম না হয়ে যান। এটা আদেশ শক্তি আর পরম পবিত্র দেবী গঙ্গার সেই ভুল, যার পরিণাম সমগ্র সংসার ভোগ করবে। আর ব্যথিত হৃদয় থেকে উৎপন্ন হওয়া ক্রোধ দেখবে শিবের নতুন রূপ। রুদ্র রূপ দেখতে পাবে, রুদ্র রূপ দেখতে পাবে, রুদ্র রূপ দেখতে পাবে। আরাধ্য, দয়া করে এই ঘটনাটা আটকান। আরাধ্য, আটকান। প্রভু, এমনটা এর আগে কখনো হয়নি যে মহাদেব রুষ্ট হয়ে কৈলাস ছেড়ে চলে গেছেন। প্রভু, মহাদেব সংসার থেকে বিলুপ্ত হওয়ার কথা বলছেন। সংসারে অনর্থ কিভাবে সহ্য করবে? যদি এমনটা হয়, তাহলে সংসারের বিনাশ ঘটবে। প্রভু, না মহাদেব, আপনার শক্তিকে এত বড় শাস্তি দেবেন না। দাঁড়ান। যদি আপনি সংসারের মহাদেব হন, তাহলে আমিও আদি শক্তি, পর্বতরাজের কন্যা পার্বতী। আর আমি আমার পিতার মতোই দৃঢ় থাকব। আপনাকে আটকিয়েই ছাড়ব, যেতে দেব না আপনাকে। পর্বতেরা, আমি পর্বতরাজের কন্যা পার্বতী আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনাদের আহ্বান জানাচ্ছি।
আটকান মহাদেবকে। ক্রুদ্ধ করোনা শিবকে। না মহাদেব, না। নিজের জামাতাকে অনুরোধ করছি, আপনি আমার জামাতা, আপনাকে এভাবে রুষ্ট হয়ে চলে যেতে দিতে পারি না। আজ না শিব থামবে আর না শিবের ক্রোধ, কারণ আজ আমি এই সংসার ত্যাগ করে একান্তে চলে যাব। কারণ এমন সংসার যেখানে কেবল ব্যক্তিগত কারণের জন্য জগৎ কল্যাণকে ভস্ম করে দেওয়া হয়, আমি থাকতে চাই না এমন সংসারে। আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। সরে যাও আমার পথ থেকে। ক্ষমা করবেন মহাদেব, আমিও হিমালয় কন্যার আবাহনের সম্মুখে নিরুপায়। na